একটা ব্যাপার হলো মাটন কিন্তু রান্না করার থেকেও মেন ব্যাপার হচ্ছে ম্যারিনেট করাটা ভীষণ ভালো, মানে করে করলে কিন্তু রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হবে। আমি কিন্তু তোমরা আমার প্রত্যেকটা রান্নার মধ্যে দেখবে মাটন কিন্তু সবসময় কাঁচা অবস্থাতেই ম্যারিনেট করে তারপরে রান্না করি। আর আজকের মাটনটাতে তো আমি একদম টক দইও ইউজ করিনি, কিন্তু তারপরেও কিন্তু সত্যি বলছি, নিজে রান্না করেছি বলে বলছি না, মাটনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছিল। আর যাদের কিন্তু একদমই মাটন খাওয়া বারণ আছে কিন্তু মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে, তারা কিন্তু এরকম অল্প মশলায় মাটন বানিয়ে নিতে পারো। আমি কিন্তু এখানে 750 মতন মাটনের জন্য ইউজ করেছিলাম 2টো পেঁয়াজ, একটা গোটা রসুন, হাফ ইঞ্চি মতন আদা, অল্প একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ, অল্প পরিমাণ তেল ম্যারিনেট করার জন্য, আর প্রয়োজন মতন ঝাল। ব্যাস ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, তারপর ফোড়ন দিয়ে রান্না করে নিয়েছি, ব্যাস রেডি।